ধরে নিমি নবযোগেন্দ্র সংবাদ শ্রীমদ্ ভাগবত একাদশী আলোচনা করছি। যতটুকু আগে আলোচনা হয়েছে 3 দিন, আজ তারপরের থেকেই আলোচনা করছি। প্রসঙ্গটা খুব সংক্ষেপে আগে বলে নেই। নারদ ঋষি তিনি পৃথিবীর সর্বত্র বীণা বাদন করে করে তারক ব্রহ্ম মহামন্ত্র এই নাম কীর্তন করছেন সর্বত্র। যদৃচ্ছাক্রমে একদিন তিনি হাজির হলেন দ্বারকাপুরীতে বসুদেব মহারাজের ঘরে। বসুদেব মহারাজ তাকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছেন, তাকে তার শ্রীচরণ ধৌত করে দিচ্ছেন, ধূপ দীপ দিয়ে আরতি করছেন, তারপরে কিছু প্রশ্নাদি করছেন। প্রসঙ্গটা এইভাবে আরম্ভ হয়েছে। আর তিনি একটা বিষয় জানতে চেয়েছেন, আত্মকল্যাণ সূচক প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে নারদ ঋষিকে তিনি জিজ্ঞাসা করেছেন, আমি সংসারে বদ্ধজীব হয়ে পড়ে আছি, আমি ভুল করেই বোধহয় ভগবানকে পুত্ররূপে প্রার্থনা করেছিলাম, তো ভগবান আমার ইচ্ছা পূরণ করেছিলেন, তিনি আমার ঘরে আমার পুত্রত্ব স্বীকার করে এসেছিলেন। কিন্তু একটা ভুল বোধহয় আমি করেছি, আমি মুক্তি কামনায় ভগবান শ্রীহরির আরাধনা করি নাই। নারদ ঋষির কাছে তিনি যাচাই করে নিচ্ছিলেন তার ভুল হয়েছে কিনা। একটা জিনিস চিন্তা করা উচিত এখানে, যিনি ভগবানকে পুত্ররূপে চাইতে পারেন, আর সেই প্রেমময় ভগবান যার ইচ্ছা পূরণের জন্য পুত্রত্ব স্বীকার করে তার ঘরে হাজির হতে পারেন, তাহলে তিনিই বা কেমন ভক্ত। কিন্তু তিনি দৈন্য করেই নারদ ঋষির কাছে বলছেন, আমি মুক্তি কামনায় ভগবান শ্রীহরির আরাধনা করি নাই। তার কি মুক্তির বাকি আছে? যিনি কৃষ্ণের পিতা, তার কি আর মুক্তি বাকি আছে? নিশ্চয়ই নাই। এটা তিনি দৈন্য মুখেই ওই কথা বলছেন। সেই প্রসঙ্গেই এসছে নিমি নবযোগেন্দ্র সংবাদ। নিমিরাজ, যিনি বিদেহরাজ তারই বংশেরই পঞ্চম পুরুষ ধার্মিক রাজা, তার নাম নিমিরাজ। সেই প্রসঙ্গ এসেছে। তিনি প্রজাগণের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় ইষ্টাপূর্ত বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তিনি স্থানে স্থানে যাগ যজ্ঞাদি করছিলেন প্রজাগণের কল্যাণের জন্য। যাগযজ্ঞ করা মানে ভগবানের আরাধনা। একদিন তিনি যজ্ঞে ব্যাপৃত হয়েছেন। ঠিক সেই সময় 9 জন ঋষি এসে হাজির হলেন সেই যজ্ঞভূমিতে। কবি কবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্হোত্র দ্রুমিল চমসক করভাজন, এই 9 জন ঋষি হাজির হয়েছেন নিমিরাজের যজ্ঞ সভায়। তাদের তিনি স্বাগত সম্ভাষণ জানালেন। তারপরে বলছেন যে আজ এই যজ্ঞ হোম সব কাজ বন্ধ থাক। বহুদিন ধরে আমার ভিতরে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মীমাংসা হয়নি। আজ ঋষিগণ এসেছেন, এদের কাছে আমি সেই সব প্রশ্ন সংশয় সব নিরসন করে নেব, জেনে নেব সব। প্রসঙ্গটা এইভাবে আরম্ভ হয়েছে। এখানে বিদেহ রাজনিমি তিনি এখানে বলছেন, শ্রী বিদেহ উবাচ মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদানবো মধুদ্দিশ বিষ্ণুর ভূতানি লোকানায় পাবনায় চরন্তি। সেই নবযোগেন্দ্রকে 9 জন ঋষিকে লক্ষ্য করে বলছেন নিমিরাজ,
হে মুনিগণ, আমি আপনাদিগকে ভগবান শ্রীহরি সাক্ষাৎ পার্ষদ বলেই মনে করছি। পার্ষদ বলে মনে করা, এটা কি যে কেউ মনে করবেন হয়ে যাবে সেটা? তা নিশ্চয়ই হবে না। তাহলে সেখানে অধিকার বিচার আছে, সেই অধিকারের কথাই এখানে আসছে। নিমিরাজ তাহলে কেমন অধিকারী? সাধু না হলে সাধুকে চেনা যায় না। রতনে রতন চেনে, একটা কথা আছে, সেই কথাটা এখানে আছে। নিমিরাজ এত উঁচু দরের ভক্ত যে তিনি ওই 9 জন ঋষিগণকে দেখেই চিনতে পেরেছেন এদের অধিকার, সেইটা এখানে আলোচনা করছেন। আমি আপনাদের দর্শন করেই আমি বুঝতে পারছি যে আপনার সাক্ষাৎ শ্রীহরির পার্ষদ। সোজা কথা বলে দিচ্ছেন। সাধুকে যদি অসাধু কেউ বলেন তাহলে দোষ হয়, অপরাধ হয়। আবার একজন অসাধুকেও যদি সাধু বলা যায় তাহলে সমান দোষ হয়। এগুলো আমাদের শাস্ত্রতে বলা আছে, বুঝানো আছে সুন্দরভাবে। চোরকে যদি সাধু বলা যায় তাহলে পাপ হয়, আবার সাধুকে যদি চোর বলা হয় তাহলে পাপ হয়। মহা মুশকিল, কি করে বুঝবো আমরা? শাস্ত্র বলছেন শরণাপন্ন হও, তাহলে সব বুঝবে। তাহলে কার শরণাপন্ন হব? ভগবানের। ভগবানকে তো দেখতে পাই না, তাহলে দেখতে পাও যাদের, তাদের কাছে শরণাপন্ন হও। তারা কারা? গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণব আনুগত্যে ভগবান শ্রীহরির সাধন ভজনের কথা শাস্ত্রে লেখা আছে। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। আমরা কীর্তন করি সব সময়, মহাজন পদাবলীর মধ্যে আছে। তাহলে গুরু বৈষ্ণবের আবেদন লাগে, রেকমেন্ডেশন লাগে। আমি সোজাসুজি গিয়ে অফিসারের কাছে গিয়ে জিনিস আদায় করতে পারি না, আর রেকমেন্ড করবার একজন লোক চাই। আবার তিনি লিখে দেবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক লোক, উপযুক্ত ব্যক্তি, একে দেওয়া হোক সাহায্য। ঠিক সেই রকম ব্যাপার আছে, যেমন ইহ জগতেও আছে, পারমার্থিক জগতেও আছে জিনিসটা। সেইটা এখানে বুঝাচ্ছে। আমি আপনাদের শ্রী ভগবান শ্রীহরির সাক্ষাৎ পার্ষদ বলেই মনে করছি। এ মনে করাটা কিন্তু কল্পনা নয়, বাস্তব। কারণ তিনি জানেন, সেজন্য এটা বলতে পারছেন। সাধারণ মানুষ আমরা কিন্তু ওটা বলতে পারবো না, তাহলে বললে তো অহংকার হয়ে যাবে, দাম্ভিকতা এসে যাবে। ভগবানের নিজ জনগণই লোকের বিশুদ্ধি সম্পাদনের জন্য সর্বত্র পৃথিবী পর্যটন করে থাকেন। আপনাদেরও দেখে আমি তাই মনে করছি। আপনাদের নিজেদের কোনো কাজ নেই, তবে আমাদের জন্য বোকা হতভাগা, আমরা বুঝি না, অজ্ঞান, তত্ত্ব দর্শন জানি না, সাধন ভজন বুঝি না, আমাদের বুঝাবার জন্য আপনারা এসেছেন, আমি এটা মনে করছি। এটা নিমিরাজ বলছেন। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুরা, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তারপর বলছেন যে এই যে মনুষ্য দেহ আমরা পেয়েছি ভগবানের থেকে, এই মনুষ্য দেহটা দুর্লভ। দুর্লভ কেন? শাস্ত্র বলছেন বহু বহু জন্মের পর আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। তার কোনো ইতিহাস আছে? আছে, শাস্ত্রে ইতিহাস দেওয়া আছে। কিরকম? 84 লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম, তো ভয়ঙ্কর কথা। তো 84 লক্ষ গুনতে কত সময় লাগে, আর 84 লক্ষ জন্মের পর মনুষ্য দেহ পাওয়া যায়, কিন্তু ভয়ঙ্কর কথা। বলে ওর একটা হিসাব কিছু আছে, বলতে পারেন? আছে শাস্ত্রে। তাহলে আপনারা হিসাব করুন। জলজা নবলক্ষানি, জলজন্তু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা 9 লক্ষ বার। জলজা নবলক্ষানি। তারপর স্থাবরা লক্ষ্যবিংশতি, স্থাবর জন্ম, বৃক্ষ তৃণ গুল্মলতা
পাহাড় পর্বত এসব হয়েও জন্মগ্রহণ করেছি 20 লক্ষ বার। কৃময়ূর রুদ্রশঙ্কা, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি 9 লক্ষ বার। পক্ষিণাং 10 লক্ষকম, পাখি জন্ম হয়েছে আমাদের 10 লক্ষ বার। 30 লক্ষানি পশব, 30 লক্ষ বার আমরা পশু হয়ে জন্মগ্রহণ করেছি। এই কুকুর, গরু, ভেড়া, ছাগল এইসব হয়ে জন্মগ্রহণ করেছি। 4 লক্ষানি মানবা, 4 রকম 4 লক্ষ জন্ম মানুষের মতো চেহারা ছিল, কিন্তু মানুষের মতো কোনো কাজ করিনি। এইসব বাদ দিয়ে সুস্থ শরীরে, সুস্থ মনে, অবিকলাঙ্গ দেহ নিয়ে আদর্শ গৃহস্থ ঘরে যে জন্মগ্রহণ, এইটা বলছেন পূর্ণ মনুষ্য জন্ম। তাহলে মনুষ্য জন্ম নিশ্চয়ই দুর্লভ, সুলভ নয়, অনেক কষ্ট করে পাওয়া গেছে। এই কথার সঙ্গে মিল আছে ভাগবতের অন্যত্র একটা শ্লোক আছে, সেখানে বলছেন ভগবান প্রথমে সৃষ্টি করতে ইচ্ছা করলেন। কি সৃষ্টি করলেন? প্রথমে জল, সব জল আর জল, তারপরে 1 ভাগ 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপরে বৃক্ষ তৃণগুল্মলতা, তারপরে জলচর প্রাণী, তারপরে উভচর প্রাণী, তারপরে সাপ, কোপ, এইসব, কচ্ছপ, উরু দিয়ে যারা চলে, উরগ প্রাণী, শঙ্খ, শামুক, এইসব। তারপরে পাখি সৃষ্টি করেছেন ভগবান, তারপরে পশু সৃষ্টি করেছেন ভগবান। এইসব করেও ভগবান মনে শান্তি পাচ্ছিলেন না, ভাগবতে বর্ণনা আছে। শেষকালে কি করলেন তিনি? তার নিজের মতো শরীরের মতো করে একটা শরীর দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। এই সৃষ্টির রহস্যের কথা এটা লেখা আছে। এই কথা আমাদের সনাতন শাস্ত্রে আছে, এটা মুসলিম শাস্ত্রেও আছে, কোরআন শরীফের মধ্যেও আছে, আবার এটা বাইবেলের মধ্যেও আছে, একই কথা। সৃষ্টিয়া পুরাণী বিবিধান্য জয়াত্ম শক্তিয়া বৃক্ষা সরীসৃপ পশুন খগদন্দ শুকান তৈস্তৈ রতুষ্ট হৃদয় পুরুষং বিদায় ব্রহ্মাবলোকধিষণং মুদমাপদেব। সেই পরদেবতা ভগবান, তিনি এত সৃষ্টি করে সন্তুষ্ট হননি। তিনি ভাবলেন, এদের কেন সৃষ্টি করলাম? এদের সঙ্গে তো আমার ভাবের আদান প্রদান হবে না। তখন তিনি মানুষকে সৃষ্টি করলেন। দিলেন কি তাকে? সবকিছু দিলেন, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বৈরাগ্য, বিচক্ষণতা, সবকিছু দিলেন তাকে, বিবেচনা, সবকিছু দিয়ে তাকে সৃষ্টি করলেন। বললেন, তোমরা বিবেচনা করে চলবে, কারো অপকার চিন্তা করো না, সকলের উপকার চিন্তা করেই চলো। নিজের ভালো চাও, সকলের ভালো চাও, স্নেহ মমতা নিয়ে পরস্পর মিলেমিশে তোমরা চলো, থাকো, তাহলেই তোমাদের জীবনের সার্থকতা। এ কথা বলছি। ভগবান প্রথম মনুষ্যকে সৃষ্টি করেছেন, একটা গ্রুপ, একটা দল, তাদের জিজ্ঞাসা করেছেন, তোমরা ভগবান মানো, নীতি আদর্শ মানো? তারা বললেন, ভগবান টগবান কিছু বুঝি না, নীতি আদর্শ মানতে পারি। তখন ভগবান জিজ্ঞাসা করছেন, তোমাদের নীতি আদর্শ কাকে আশ্রয় করে থাকবে? ভগবানকে তো মানলে না, বুঝলাম। তোমাদের নীতি আদর্শ কাকে আশ্রয় করে থাকবে? তোমাদের মনুষ্য বলে স্বীকার করলাম না। দ্বিতীয় গ্রুপ মানুষকে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা ভগবান মানো, নীতি আদর্শ মানো?
তারা বললেন, হ্যাঁ নীতি আদর্শ মানি, ভগবানকে মানি না, তোমাদেরও বাদ দিলাম। তৃতীয় গ্রুপকে জিজ্ঞাসা করলেন, তোমরা ভগবান মানো, নীতি আদর্শ মানো? তারা বলল, হ্যাঁ দুই মানি। তখন ভগবান বললেন, তোমাদের মনুষ্য বলে স্বীকার করলাম। কেন এ কথা? মহাজন পদাবলীর ভিতরে রয়েছে, মানুষ আকার হয়ে দেখি হয় করহ ভূতের কাম। তাহলে আকারটা মানুষের মতো হলেই তাকে মানুষ বলে স্বীকার করা হবে না, তার কাজটা কামটাও হওয়া চাই মানুষের মতো, তবেই তাকে মনুষ্য বলে স্বীকৃতি দেওয়া হবে। এই কথাই শাস্ত্রের কথা। ভগবান প্রথম যে বৃক্ষ তৃণগুল্ম লতা পাখি পশু সৃষ্টি করেছেন, এদের সবকেই মোটামুটি আচ্ছাদিত চেতন হল বৃক্ষ তৃণগুল্মলতা, সংকুচিত চেতনের মধ্যে ফেলেছেন পাখি পশু পর্যন্ত। তারপরে মনুষ্য জন্ম যখন, তখন তাকে বললেন মুকুলিত চেতন মনুষ্য। এই গ্রেডেশন সব ভাগ করেছেন চেতনতার ক্রমবিকাশ অনুসারে। তারপরে যারা গুরুকরণ করছেন, ভালো মন্দ বুঝছেন, সাধন ভজনের উপযোগিতা উপলব্ধি করছেন, সাধন ভজন করে চলছেন, তাদের বলছেন বিকচিত চেতন মনুষ্য। যারা সাধনে সিদ্ধি লাভ করেছেন তাদের বলা হয় পূর্ণ বিকচিত চেতন মনুষ্য বা সিদ্ধ মহাত্মা। সব গ্রেডেশন সব শাস্ত্রে ভাগ করা আছে। সুতরাং মানুষ মুখে বললেই তো হবে না, মানুষ বললে মানুষের কাজও তো কিছু করা লাগবে, কর্তব্য, দায়িত্ব, অধিকার, সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। এখানে বলছেন দুর্লভ মানুষ দেহ। তাহলে মনুষ্য দেহ দুর্লভ কেন হচ্ছে? লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম। বহু বহু জন্মের পর আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এইটাই বলছেন। তা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা বলছেন অর্থদ। অর্থদ মানে পরমার্থদ, এখানে মানে পরমার্থপ্রদ। অন্য জন্মেতে আমরা ঈশ্বরের সাধন ভজন করতে পারি না, কিন্তু মনুষ্য জন্মে সাধন ভজন করতে পারি, সেই অধিকার ভগবান দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, ভাগবতে লেখা আছে দেবতাগণের থেকেও মনুষ্যগণের শ্রেষ্ঠত্ব। কেন? দেবতাগণ হরিভজন করতে পারেন না। কেন? তারা অফিসার গ্রেড, ভীষণ দাম্ভিক, অহংকারী। তাদেরও হরিভজন করতে গেলে মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করে সাধন ভজন করতে হয়। তাহলে মনুষ্য জীবন সেদিক দিয়ে শ্রেষ্ঠ। মানুষ সোজাসুজি সাধন ভজন করলেই তাদের কল্যাণ লাভ করতে পারে। দেবতাদের খুব অহংকার। মনুষ্যের মধ্যে যদি কেউ সাধন ভজন করে, যদি কেউ উন্নত অবস্থায় উঠতে যায়, তখন দেবতারা বাধা প্রদান করেন। বহু বহু ইতিহাস আখ্যান উপাখ্যান শাস্ত্রে রয়েছে, বাধা দিচ্ছে তারা। ইন্দ্র ভাবছে আমার পোস্ট নিয়ে নেবে বোধহয়, বায়ু বরুণ সব এরা ভাবছে যে আমাদের পোস্ট বোধহয় চলে গেল এবার। সেই জন্যই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। কেন? নরতনু ভজনের মূল। এই মনুষ্য শরীরেই সাধন ভজন করা সম্ভব। তো বলছেন দুর্লভ মানুষ দেহ। এই মনুষ্য দেহ পাওয়া অত্যন্ত দুর্লভ, কিন্তু পেয়েছি বটে ক্ষণভঙ্গুর, বেশি দিন রাখতে পারছি না। এটা কত? উদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর ওই প্রাণীনাং ধ্রুব। আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। বড় জোর 50, 60, 70, 80, না হয় 100 বছরই ধরা গেল। এখন এই কলিকালে কজন লোক সেঞ্চুরি করছেন? সেঞ্চুরি করা মানে আপনারা খেলার দিকে চলে যাবেন না,
শতবর্ষ বাঁচছেন কজন লোক? খুব কম। তাহলে আয়ু খুব, পরমায়ু খুব কম আমাদের। পরমায়ু যখন কম, তখন আমাদের ব্যবস্থাটাও নিতে হবে সংক্ষিপ্ত ভাবে। সংক্ষিপ্ত ব্যবস্থায় দেওয়া আছে। সত্যযুগের লোকের পরমায়ু হাজার হাজার বৎসর ছিল, তারা তপস্যা করতেন, তপস্যা করে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের লোক পরমায়ু একটু কম ছিল, তারা যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতেন। দ্বাপর যুগের লোক, তাদের পরমায়ু আর একটু কম ছিল, তারা পূজা অর্চন করে বিশেষ করে ভগবানকে লাভ করতেন। কলিযুগ আয়ু বর্ষ শতম, শতবর্ষ পরমায়ু হিসেব করা, সময় খুব সংক্ষেপ। সুতরাং সংক্ষিপ্ত ব্যবস্থা কি? কৃতে যধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াং যজতোমুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাৎ। হরি সংকীর্তন নাম কীর্তন, যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্ত কেশবম। মানে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শাস্ত্র ত্রিশত্ব করে বলছেন, কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। বিঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। তবেই তো ক্লেশের শান্তি। শাস্ত্রতে এই বলছে। এখানে বললেন দেহিনাং ক্ষণভঙ্গুর। শরীরটা আমরা পেয়েছি বটে, মনুষ্য শরীর, কিন্তু বেশি দিন রাখতে পারছি না, ইচ্ছা করলেও না। দুরন্ত কাল আমাকে নিয়ে যাচ্ছে। কখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব কেউ গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেন না। পিতার আগে পুত্র চলে যাচ্ছেন, মাতার আগে কন্যা চলে যাচ্ছেন, ভাইয়ের আগে ভাই চলে যাচ্ছেন, বাপের আগে মা চলে যাচ্ছেন। কে বলবে কে কখন যাবেন? এখনকার দিনের সমাজে কথা হয়েছে কি, এরা সবাই বলছেন, ওরে বাবা এখন যৌবন কাল, এখন সংসারে ভোগ সুখ কর, তারপরে বুড়া বুড়ি হলে তখন একবার কেষ্ট বিষ্টু বলিস। এই হলো এখনকার সমাজের সকলের যুক্তি। সবাইয়ের মুখে মুখে এই কথা ঘুরছে, কিন্তু আপনারা বলতে পারেন শাস্ত্রে কোথায় লেখা আছে এ কথা? বুড়া বুড়ি হলে, বুড়ো থুড়ি হলে তখন কেষ্ট বিষ্টু বলবে, তার আগে বলা চলবে না, তার আগে বলা পাপ। এটা কোথায় লেখা আছে? সব শাস্ত্রে লেখা আছে অত্যন্ত বাচ্চা বয়স থেকে হরিভজনে মনোনিবেশ করো। কোথায়? কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম যাজন করো তোমরা অতি বাচ্চা বয়স থেকে, তবে অভ্যাসটা হবে। কেন? অধ্রুব, জীবনের ঠিক নাই। বুঝে সুঝে আগে থেকে সাবধান হও, এই কথা বুঝানো আছে। আবাল্যাৎ হরিং ভজ, ছেলেবেলা থেকেই হরিভজনে মনোনিবেশ করো। এই তো গীতা ভাগবত শাস্ত্রের কথা। তো এইসব কথা কোথা থেকে আসছে? বুড়া বুড়ি হলে তখন একবার কৃষ্ট বিষ্টু বলিস, এখন সংসারে খেয়ে পড়ে যা, ভোগ সুখ করে যা, এ কথা কারা বলছে? সুবিধাবাদী ভোগী সমাজ বলছে। সব নাস্তিক চারবাকের শিষ্য যারা, তারা বলছে। চারবাক বলে একজন ঋষি ছিলেন, জানেন? মহানাস্তিক। তিনি কি বলছেন? ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যদি তোমার ঘরে খাওয়ার কিছু না থাকে, তুমি ঋণ করে ঘি খাও। বলে তারপর শোধ দেবো কি করে? তা বলছে মুদলে আঁকি সবই ফাঁকি। কে কার ঋণ শোধ করবে? আবার একদিক দিয়ে ধার করে যাও, একদিক দিয়ে খেয়ে যাও। বলে বা এত বেশ সুন্দর বিচার। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। বলে শোধ দিতে হবে না। কেন? ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুত। মুদলে আঁকি সবই ফাঁকি। আবার কে কার দেনা শোধ করবে? আজ বর্তমান দুনিয়া জগৎটা এই নাস্তিক্যবাদেরই শিষ্য সব। কি হবে? পুরোটা ফটো খাও দাও,
এর থেকে আর ভালো কথা কিছু আছে আজকাল? এই শিক্ষা চলছে বাজারে, কোনো উপায় নেই। আমাদের মুনি ঋষিরা, স্বয়ং ভগবান এই শিক্ষা দেননি, আমাদের পিতৃপুরুষগণ এই শিক্ষা দেননি। তারা সবাই বলছেন নীতি আদর্শ মেনে চলো, পরস্পর মিলেমিশে চলো, স্নেহ মমতা রেখে চলো, তাহলে তোমাদের সুখ শান্তি। এই শিক্ষা নিচ্ছি কোথায়? আমরা পাচ্ছি না তো। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তাহলে দুর্লভ মনুষ্য জন্ম এক কথা, তাকে রাখতে পারছি না। এর থেকেও আবার সুদুর্লভ কি? তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ মানে কি? ভগবান। ভগবানের থাকার স্থানের নাম বৈকুণ্ঠ, আবার বৈকুণ্ঠ শব্দ বিষ্ণুকে, ভগবানকেই লক্ষ্য করে। তা বৈকুণ্ঠ প্রিয় কারা? ভগবত ভক্ত। তাদের দর্শন আরো সুদুর্লভ। মনুষ্য জন্ম লাভ করা দুর্লভ, আর তার থেকেও আরো সুদুর্লভ ভগবত ভক্তের দর্শন, সাক্ষাৎ দর্শন। সেটা আরো সুদুর্লভ। এটা বলছেন কে কাকে? নিমিরাজ ওই নবযোগেন্দ্র 9 জন ঋষিকে লক্ষ্য করে বলছেন। অথ আত্যন্তিকং সেবং পৃচ্ছামো ভবতো নঘা সংসারেস্মিন ক্ষণার্ধেপি সৎসঙ্গ সেবধীর নৃণাম। হে মহাপুরুষগণ, সেই জন্যই আমি ভাগ্যক্রমে আপনাদের দুর্লভ দর্শন। সাধুর দর্শন হলে সেখানে কি আর গ্রাম্য কথা আলোচনা করা যাবে? যিনি যে অধিকারের লোক, তার কাছে সেই বিষয় তো আলোচনা করতে হবে নাকি? সাধুর কাছে গিয়ে কি আলোচনা করা চলবে? কেমন চাষাবাদ হয়েছে, ধান টান কেমন হলো, অন্য ফসল টসল কেমন হলো, বাজার দর কিরকম, কেমন চলছে, সাধুর কাছে ওসব গিয়ে আলোচনা করতে হয় না। এটা ব্যবসাদারের কাছে, মহাজনের কাছে গিয়ে ওসব আলোচনা করতে হয়। সাধু যে মহাজন, আলাদা মহাজন। জাগতিক মহাজন তারা একরকম ব্যবসা করেন, কারবার করেন। আর সাধুর যে কারবার শুধু ভগবানকে নিয়ে, ভগবান আর ভগবত ভক্তকে নিয়ে সাধুর কারবার। সুতরাং সেখানে প্রশ্ন করতে হবে কি? কোন প্রশ্ন রাখতে হবে? সেখানে আত্মকল্যাণ সূচক প্রশ্ন রাখতে হবে। সেখানে আমার কল্যাণ কি করে হবে? আমি কিছু জানি না, বুঝি না, আমার দয়া করে সেই রকম উপদেশ করুন যাতে আমার কল্যাণ হয়। এইরকম প্রশ্ন রাখতে হয়। তাই এখানে বলছেন অথ আত্যন্তিকং সেবং পৃচ্ছাম ভবতো নঘা। হে অনঘ, হে নিষ্পাপ সাধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দর্শন তো আপনাদের হয়েছে, এতে আমাকে কৃপা করেছেন। শুধু আমি না, আমার সমস্ত সভাসদ পারিষদ, এখানে এই যজ্ঞস্থানে আগত যত সমস্ত ঋত্বিক আছেন, এ আছেন, সকলকে আপনি ধন্য করেছেন, কৃপা করেছেন। আমি আত্মকল্যাণ বিষয়ক প্রশ্নই আপনার কাছে করছি। কি? এই সংসারে যদি ক্ষণার্ধকালও সৎসঙ্গ লাভ হয়, তাহলে পরমনিধি স্বরূপ খুব আনন্দজনক হয়। শাস্ত্রে লেখা আছে, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণী নৌকা আছে, মোহাম্মদগরের মধ্যে আছে। ক্ষণকালও যদি সাধুসঙ্গ হয় তাহলে মহান কল্যাণ। বলে কতটুকু? যদি বলা যায় কত কম সময়, বলুন। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। বলে লব মানে তো বুঝতে পারলাম না। 11 সেকেন্ড সময়, 1, 2, 3, 4 করে 11 গুনতে যত সময়, এই সময়টুকুও যদি সাধুসঙ্গ হয় তাতে তার সর্বার্থ সিদ্ধি। কিন্তু ঠিক ঠিক ভাবে তো হওয়া চাই। বলে ঠিক ঠিক ভাবে আবার এটা লাগিয়ে দিলেন কেন কথা? শাস্ত্রে আছে, আমার তো লাগাবার কোনো এ নেই, শাস্ত্রেই বলা আছে। ব্যাপারটা কি বলুন তো? ঠিক তো বুঝলাম না। এক জায়গায় শাস্ত্র পড়ে দেখছি
এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, এক জায়গায় পড়লাম। তাহলে তো মশাই একবার কৃষ্ণ নাম করলেই তো হয়ে গেল, আমার 10 বার করার দরকার কি? সর্বক্ষণ বলা ইচ্ছে বিধি নাই আর এসব বলার দরকার কি? একবার করলেই তো হয়ে যায়। না হে না, অত সস্তা নয়। তাহলে কি? কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমোধন। ব্যাস। অপরাধযুক্ত নাম যদি কোটি নাম করা যায় তাতে কোনো ফল হবে না, কিন্তু নিরপরাধে নাম লইলে পায় প্রেমোধন। কথাটা তো বলা আছে, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়িও নাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। কথাটা তো বুঝানো আছে, অপরাধ শূন্য হইয়া, এই কথা আছে। নিরপরাধে নাম যদি হয়, সেই রকম এক শুদ্ধ নাম যদি উচ্চারিত হয়, চেতনা যুব হয়, তাতেই ফল। অত সস্তার কথা নয় ওটা। একবার করলাম হয়ে গেল বলে দিনান্তে একবার তাকে ডাকিস, তো ফাঁকিবাজি কথা। ভগবান কি ব্যাগার দেওয়া লোক নাকি? বহুদিন আগে ব্যাগার দেওয়ার একটা ব্যাপার ছিল। যখন আমাদের দেশে বা বিদেশে অন্যান্য মুসলিম দেশে কৃতদাস প্রথা ছিল, তখন ব্যাগার দেওয়া বলে একটা জিনিস ছিল, মনিবের ব্যাগার। এখন ব্যাগার দেওয়া কথাটা উঠে গেছে, আমাদের ভারত সরকার ওটাকে তুলে দিয়েছে, ব্যাগার দেওয়া কথাটা। আর বহু দেশ থেকে ওটা উঠে গেছে। কৃতদাসের যে জীবন, সেখানে ব্যাগার দেওয়ার কথা ছিল। তা ভগবান কি এতই সস্তার বাজার যে একবার নাম করে দিলে আমার হয়ে গেল? হবে না তো। আপনারা শুনে থাকবেন, রাম সিং বলে একজন রাজা ছিলেন, পরম ধার্মিক রাজা আমাদের দেশে। তিনি তার রাজত্বে ঢেড়া পিটিয়ে দিয়েছিলেন যে আমার রাজত্বে যদি কেউ হরিনাম না করে যদি খায়, তাহলে তার দণ্ডবিধান হবে। কি দণ্ড শুনলে আপনারা অবাক হবেন, প্রাণদণ্ড। এখন চাষি ভাই সে কি করবে? ভোরবেলা লাঙল কাঁধে নিয়ে যায় মাঠে, ফিরতে ফিরতে বেলা 12টা 1টা, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফিরে এসেই একটু তেল দাও, একটু তেল নিয়ে স্নান করতে গেল। স্নান করে এসেই বলে ভাতের তালা বাড়ো। মাঝখানে মনে পড়ল চাষির যে রাম সিং তিনি তো ঢেড়া পিটিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন না, হরিনাম না করে খাওয়া যাবে না। সেটা তার মনে ছিল না, তার স্ত্রী মনে করিয়ে দিলেন। কেন না, স্ত্রী হলেন সহধর্মিনী, স্বামীর ধর্মাচরণে সাহায্য করেন যিনি, তার নাম হল সহধর্মিনী। তিনি মনে করিয়ে দিলেন, শিগগির নিয়ে আয়, মালাটা নিয়ে আয়। মালাটা জপ করতে হবে তো কয়েকবার, অন্তত কম করেও 2 বার। এখন এদিকে পেটে সুচো ডাউন মারছে খিদের জ্বালায়। কি করবেন তিনি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোন রকম করে বলে ঠেলে শেষ করে দিয়ে বলে ভাতের তলা নিয়ে আয়। যদি জানতে পারেন রাম সিং, তাহলে কিন্তু কঠোর সাজা হবে। সেখানে রাজার ভয়েতে, প্রাণদণ্ডের ভয়েতে হরিনাম করছে, কিন্তু সেই হরিনাম আমরা নিজেরা নিত্য নিয়মিত ভাবে স্নেহ ভরে শ্রদ্ধা ভরে যদি করি, তাহলে কি ফল লাভ হবে? চিন্তা করে দেখবেন আপনারা, বুঝানো আছে উদাহরণ দিয়ে দিয়ে। কিং পুনঃ শ্রদ্ধায়া গৃহ্ণন, শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্রে বর্ণনা করছেন। মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানন সকল নিগমবল্লী সৎফলং চিৎ স্বরূপম সকৃত বিপরীতং শ্রদ্ধায়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। শাস্ত্রে তো মহিমা রয়েছে বলা। যদি সেই নাম যদি শ্রদ্ধাপূর্বক গ্রহণ করি, আমরা নিয়ম নিষ্ঠা রক্ষা করে যদি গ্রহণ করি, তাহলে কি ফল না হয়? তো বলছেন, তো বুঝাচ্ছেন। ঠিক এসব চিন্তা ভাবনা করেই আমাদের সাধন ভজন পথে অগ্রসর হতে হবে।
নিমিরাজ সেই জন্য কথাটা এখানে উত্থাপন করেছেন। কি বলছেন তিনি? আমি আত্যন্তিক কল্যাণ চাই। আত্যন্তিক কল্যাণ কাকে বলে? এই জগতে খাওয়া থাকা পড়া, এটা আত্যন্তিক কল্যাণ না, এই হলো সাধারণ ব্যাপার। বলে তাহলে আত্যন্তিক কল্যাণ কাকে বলবো? সনাতন গোস্বামী যা প্রশ্ন করেছেন মহাপ্রভুর কাছে, কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। বারে, তিনি হলেন বাংলার হুসেন শাহ বাদশাহের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তিনি জানেন না কে তিনি? তিনি আত্মকল্যাণ বিষয়ক প্রশ্নই করেছেন, সবই জানেন তিনি। ওই আত্মস্বরূপের পরিচয় জিজ্ঞাসা করেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলেছেন, তো উত্তরটা দিয়েছেন। কি উত্তর দিলেন? উত্তরটা কি দিয়েছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ বলছ? ভগবানের দাসত্ব, ভগবৎ সেবা, এইটাই হলো জীব মাত্রই স্বভাব। জীব মানে সেখানে বেটা ছেলে মেয়ে ছেলে ভাগ করা হয়নি, হয়েছে নাকি? সেখানে বেটা ছেলে মেয়ে ছেলে ভাগ করা হয়েছে? যা আজ সমাজে চলছে রাজনৈতিক এমনই দুষ্ট বুদ্ধি, সেখানে বেটা ছেলে মেয়ে ছেলের প্রসঙ্গ তুলে দেওয়া হয়েছে। একদল আরেক দলকে খেপিয়ে দিচ্ছে কি না, পুরুষ শাসিত সংসারে আমাদের কোনো এ চলবে না। এখনকার দিনের কিছু মেয়ে ছেলে তারা বলছেন এটা, পুরুষ শাসিত সংসারে আমাদের কোনোদিন কল্যাণ নাই। আর আমি সমস্ত ভারতের সব জায়গায় ঘুরছি, আমি স্ত্রী শাসিত দেশেও যাচ্ছি, প্রমিলার দেশ জানলাম, প্রমিলার দেশেও আমি ঘুরি, সাত ভগ্নের রাজ্যতেও আমি ঘুরি। সেখানে তারা কি সুখে আছেন? তারা কি সুখে আছেন? আমি জিজ্ঞাসা করেছি তাদের, মোটেই সুখে শান্তিতে নেই। প্রমিলার দেশ কোনটা কোনটা? মোটামুটি অন্তত সেভেন সিস্টার স্টেট, সাত ভগ্নের রাজত্ব, আসাম, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এই সাতটি। তারা খুব সুখে শান্তিতে আছে? তারা তো ঝগড়া বিবাদ খেয়েও খেয়ে করে মরছে। কতগুলো রাজ্যেতে মেয়েরাই অধিকারী, সম্পত্তির অধিকার ছেলে পায় না, মেয়েরাই অধিকার পায়। যদি তিনটে মেয়ে থাকে, সব থেকে ছোট মেয়ে সে সম্পত্তির বেশিরভাগ পাবে, আর বড় মেয়ে আর মেজ মেয়ে অল্প অল্প পাবে, ছেলেরা সম্পত্তির অধিকারী হবে না। কই সে দেশে শান্তি আছে? তো জিজ্ঞাসা করি না একবার। যারা এসব বলছেন তারা দেশ গড়ুন না, দেখুন না সেখানে ভোট টোট নিয়ে দেখুন না কি ব্যাপারটা। তো প্রমিলের দেশ সব এইগুলো, কতগুলো বাজে, কতগুলো এই নিয়ে সমাজে ঠেলাঠেলি, গুতগুতি, ঝগড়া বিবাদ, বিসম্বাদ এসব চলছে। মিতাক্ষরা দায়ভাগ আইন নিয়ে অনেক ঠেলাঠেলি। আমাদের সনাতন হিন্দু ধর্মেতে যেসব আইন কানুনগুলো আছে, সে আইন কানুনগুলো যদি ঠিক ঠিক ভাবে পালিত হয় কোনো অসুবিধা থাকে না। সেটা হচ্ছে না তো, সুতরাং গন্ডগোল। সুতরাং গন্ডগোল কি করবেন? অধিকার সমান দিয়েও তো কোনো লাভ হচ্ছে না, রাজনীতি সবটাকে শেষ করে দিচ্ছে। একান্নবর্তী পরিবার ঋষিগণের সময় থেকে ছিল, এখন একান্নবর্তী পরিবার খুঁজেই পাবেন না। এখন এই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি এই চলছে আমার সরকারের, ব্রিটিশ পলিসি। সেই পলিসি নিয়ে রাজ্য শাসন হচ্ছে। টুকরো টুকরো করে দাও, ফ্যামিলিগুলোকে টুকরো টুকরো করে দাও, আলাদা আলাদা হিসেল করে দাও, তাহলে ওদের সুবিধা হবে, সরকারের সুবিধা হবে, প্রজাগণের কোনো সুবিধা হবে না। প্রজাগণের ঝগড়া বিবাদ খেয়েও খেয়ে মারামারি ঠেঙাঠেঙি করেই মরবে। এই তো অবস্থা।
দেশের যারা উপরওয়ালা আছেন, চিন্তাশীল মনীষী আছেন, তারা এসব বিষয়ে চিন্তা করছেন। বিজ্ঞ ব্যক্তি যারা আছেন দেশে, বিদ্বজ্জন যারা বসে আছেন, তারা এসব নিয়ে চিন্তা ভাবনা করছেন। খুব দুঃখিত তারা। এই মোড় ফিরাবে কে, এর মোড় ফিরাবে কে? স্বয়ং ভগবান যদি এসে যদি কোনো ব্যবস্থা নেন, তাহলে একটা কিছু সম্ভব। আর তা নাহলে যে যার কর্তব্য করে যাও, আর কি হবে? শুনবে না তো। কলি, কলি প্রবল। প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন কাল কলি, কাল হলো কলিকাল, এটা খেয়াল থাকে যেন। ইন্দ্রিয় বৈরী বর্গান, শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ, ভক্তি মার্গ কোটি কণ্টকে কণ্টকিত। কি করা যাবে? চাচা আপন বাচ্চা নাকি? সাবধান হও সবাই নিজে নিজে, ওই ফাঁদে পা দিও না। ঠেলাঠেলি গুতগুতি করো না, ঈর্ষা হিংসা মাৎসর্য রেখো না, দম্ভ দর্প অভিমান অহংকার রেখো না। মিলেমিশে চলো, শান্তি পাবে। শাস্ত্রে তো বুঝানো আছে বহু ভাবে, যুক্তি দিয়ে, গল্প আখ্যান উপাখ্যান দিয়ে বুঝানো আছে। কই আমরা তো এগুলো নিচ্ছি না। তো বলছেন এই সংসারে যদি ক্ষণার্ধকালও সৎসঙ্গ লাভ করা যায়, তাহলে পরম লাভ হয়ে থাকে। সৎসঙ্গের মহিমার কথা বললেন। ঋষিগণকে দর্শন করে রাজা বিদেহরাজ নেমি খুব সন্তুষ্ট হয়েছেন। তাই তাদের কাছে আত্মকল্যাণ বিষয়ক প্রশ্নই আরম্ভ করেছেন। সকলের শেষে তার ইচ্ছা হয়েছে, আমি ভাগবত ধর্ম জানব। সনাতন ধর্ম কি আমার জানা নাই। আপনারা এসেছেন আমার কাছে, এই সুযোগ আজকে ছাড়ব না, আমি জেনে নেব আপনাদের কাছে। ধর্মান ভাগবতান ভূত যদি ন শ্রুত এক সমম। হে ঋষিগণ, আমাকে ভাগবত ধর্ম বলুন আপনারা। ভাগবতে যা লেখা আছে তাই ভাগবত ধর্ম নাকি? না, সনাতন ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম, তার নাম হল ভাগবত ধর্ম। পৃথিবীর সর্বজীবের ধর্ম, বৃক্ষ তৃণগুল্মলতা থেকে আরম্ভ করে, পশু পাখি থেকে আরম্ভ করে, মনুষ্য গোষ্ঠী আরম্ভ করে সকলের, তার নাম হল ভাগবত ধর্ম, তার নাম সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম সম্বন্ধে আমাকে দয়া করে কিছু বলুন। উনি কি কিছু জানেন না? রাজা রাজা কি না জেনে প্রশ্ন করছেন? তা আপনারা মনে করবেন না। রাজা বৈষ্ণব রাজা, অধিকারী ব্যক্তি, জেনে শুনেই তিনি প্রশ্ন করছেন। ধর্মান ভাগবতান ব্রত। আমাদের যুক্তি, তর্ক যুক্তি শাস্ত্র যা আছে, সেখানে একে কি বলা হয়? সাজেস্টিভ কোশ্চেন। মাস্টার, একে বলে সাজেস্টিভ কোশ্চেন। প্রশ্নটা করা হচ্ছে, সে বিষয়ে আমি ঠিক করে দিচ্ছি যে আমি এই বিষয়ে শুনতে চাই। রাজা জেনে শুনেই তাই প্রশ্ন করছেন, আমি অন্য ধর্মের কথা শুনতে চাই না, আমাকে সনাতন ধর্মের কথা বলুন, ভাগবত ধর্মের কথা বলুন। রাজার জানা আছে ওটা, তিনি ঠিক করে নিয়েছেন আগে, তাই জিজ্ঞাসা করছেন ভাগবত ধর্মের কথা। ধর্মান ভাগবতান ব্রত যদি না শ্রুত এক সম। বারে প্রশ্ন করা হয়ে গেল, তারপরে রাজার হঠাৎ মনে হয়েছে, সর্বনাশ, আমি তো একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আমার ভাগবত ধর্মের কথা শুনবার অধিকার আছে কিনা তা তো আমি বিচার করি নাই। চিন্তা করুন, কাকে বলে বৈষ্ণবতা, কাকে বলে ভক্তত্ব। প্রশ্ন করার পর তার খেয়াল হয়েছে, আমার এটা শুনবার অধিকার আছে কিনা, আমি অধিকারী কিনা শুনবার, তা তো আমি জিজ্ঞাসা করি নাই, আগেই বলে ফেললাম। তাই হাত জোড় করছেন, যদি না শ্রুতা এক সমম, আমি যদি শুনবার অধিকারী হই তবে আমায় দয়া করে বলুন, তা নাহলে শুনতে চাই না। নিজের দোষটাকে সংশোধন করে নিলেন,
প্রশ্ন করার ভঙ্গি রাজা শেখাচ্ছেন। কোন গুরুজনের কাছে আমি একটা কিছু কথা বলছি, বলতে বলতে প্রত্যেকবার বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে ভুল হয়ে যাচ্ছে, বলাতে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে একটা। কিন্তু যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে একটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে কোন গুরুজন ব্যক্তি যদি কোনো ভুলও করেন, সেখানে হাত জোড় করে বলতে হয়, আপনি কি বলছেন, এটা ভুল বলছেন। বলা চলবে না, এটা এটিকেট নয়, একে এটিকেট বলে না, আদব কায়দা বলে না, শিষ্টাচার বলে না। সেখানেও জানাতে হয় ঘুরিয়ে ফিরিয়ে। এখানে রাজাও সেই রকম শেখাচ্ছেন আদব কায়দা কাকে বলে। আমি তো প্রশ্ন করে ফেলেছি আপনাদের কাছে, ভাগবত ধর্ম শুনবো, সনাতন ধর্ম শুনবো, কিন্তু আমার শুনবার অধিকার আছে কিনা তা তো বিচার করলাম না। আমাকে ক্ষমা করুন, আমার যদি অধিকার, আমি শুনেছি, আপনাদেরই কাছে শুনেছি, এই সনাতন ধর্ম যদি কেউ অনুশীলন করেন, জীবনে অভ্যাস করেন, তাহলে অজ ভগবান, যার প্রাকৃত জন্ম নাই, প্রাকৃত মৃত্যু নাই, ভগবান তিনি কি হন, নিজেকে নিজে ভক্তের কাছে বিক্রি করবেন। ভয়ানক কথা তো, এইরকম নাকি? বলে হ্যাঁ, ভগবান বিকৃত হয়ে যান ভক্তের কাছে। বলে এমন উদাহরণ আছে? হ্যাঁ আছে। ভক্তি ভরে শ্রদ্ধা করে যদি কেউ তুলসী দল আর একটু গঙ্গা জল এই যদি ভগবানকে দেন ভক্তি ভরে, ভগবান যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমি তোমার কাছে বানা থাকলাম। বাহ বাহ, তো ভয়ঙ্কর কথা। তাই বলেছেন, শাস্ত্রে বলা আছে তাই। তুলসী দলমাত্রেণ জলস্য চিলুকেন বা বিক্রীণীতি সমাত্মানম ভক্তিভ্যো ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান ভক্তের ওতেই পরিতুষ্ট। বহু আড়ম্বরের সেখানে দরকার হয় না, অন্তর দিয়ে যদি সেটা হয়। একটা বাচ্চা ছেলে আধো আধো স্বরে বলিতে মাকে কিছু বলছে, কি বাবাকে কিছু বলছে, বাবা বাবা করছে, মাম্মা মাম্মা করছে, হয়তো কথাটা তার ফুটে বেরোয়নি তখনও। বাবা মা কিন্তু বুঝে নিচ্ছেন এই বাচ্চাটা কি বলতে চায়। কিন্তু আমি আমার মতো আর 10 জন পাশে এসে তারা বুঝতে পারছি না ও কি বলছে বাচ্চাটা। মা বাবা ঠিক বুঝতে পেরেছেন বাচ্চাটা কি চায়। কিসের দ্বারা? স্নেহ মমতা। যেহেতু বাচ্চার প্রতি স্নেহ আছে, সেই জন্য পিতামাতা গার্জিয়ান বাচ্চার কথাটা খুব আদর যত্নে শুনছেন এবং তার ব্যবস্থাও নিচ্ছেন। ভগবানও তেমনি আমাদের সুপ্রিম গার্জিয়ান, সর্বোপরি গার্জিয়ান। তিনি আমাদের সকলের বলি, সব বুঝতে পারেন। বিভিন্ন পশু, বিভিন্ন পাখি, সব, এমনকি বৃক্ষ তৃণগুলমলতা, তাদের ভাষাও বুঝতে পারেন ভগবান। জ্যোতি বোসের 14 পুরুষ উপরওয়ালা, বুঝতে পেরেছেন? জ্যোতি বোস কি করতেন? যন্ত্র লাগিয়ে দেখাতেন, দেখো গাছটা হাসছে, দেখো গাছটা কাঁদছে, খুব গ্রীষ্মকাল জল ঢালছে, গাছটা হাসছে, যন্ত্র লাগিয়ে তিনি পরীক্ষা করে দেখাতেন। ওইরকম জ্যোতি বোসের তো 14 পুরুষ উপরওয়ালা ভগবান, কিন্তু সবই বুঝতে পারেন তিনি। আমি আমার বলার উদ্দেশ্য এই, কি ব্যাপার বলুন? তাহলে সেখানে কি বলছেন? ভগবান কিছু সন্তুষ্ট হচ্ছেন? ভগবান সন্তুষ্ট হচ্ছেন স্নেহ মমতায়, স্নেহ মমতায়, শ্রদ্ধায়। তাই বলা আছে, মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। জনার্দন ভগবান, তিনি ভক্তির বর্ষ, শ্রদ্ধার বর্ষ। একটা ছেলে কি ভুল বলে ফেললো সেটা দেখছেন না, তার ভক্তিভাব আছে কিনা, শ্রদ্ধা আছে কিনা, ওটা দেখছেন। আর একজন খুব সংস্কৃত পণ্ডিত, বড় পণ্ডিত, ভক্তি শক্তি নাই, কিন্তু খুব সংস্কৃত ঠিক করে স্তবস্তুতি করছেন, ওতে ভগবান সন্তুষ্ট নন। কিন্তু তার যদি একটা মূর্খ ছেলে মেয়ে আদো আদো বলিতে কিছু বলে শ্রদ্ধা করে, ভগবান ওইটাই নেবেন।
শাস্ত্রতে বোঝানো আছে এটা। তো সব জিনিসটা আমাদের ঠিক ঠিকভাবে বুঝতে হবে। অনুষ্ঠানগুলো প্রয়োজন আছে, অভ্যাসযোগ প্রয়োজন আছে, জীবনে সাধনার প্রয়োজন আছে, এটা নিশ্চয়ই আছে। কিন্তু সেইটুকুই যেন সর্বস্ব না হয়, সেটা যেন অন্তর দিয়ে হয়, তাহলে সব ঠিক আছে। যদি আন্তরিকতা না থাকে তাহলে সবটাই গেল। এই কথাই শাস্ত্রের শিক্ষা আছে। ওই আন্তরিকতাটাই হলো প্র্যাকটিক্যাল সাইড, ওইটাই হলো প্র্যাকটিক্যাল বাস্তব। আর একটা অভ্যাস বলে তো একটা কিছু করে গেলাম, এটা আর এক রকমের। কিন্তু অভ্যাসটা চাই। কিছু কাজ আমি যদি না করি তাহলে আমার মালিক সন্তুষ্ট হন না, আমার অফিসার উপরওয়ালা অফিসার সন্তুষ্ট হন না, আমার উপরওয়ালা গুরু সন্তুষ্ট হন না। সেই জন্য আমাকে কতগুলো কর্ম করে যেতে হচ্ছে, তাদের আদেশ পালন করে যেতে হচ্ছে। কিন্তু প্রত্যেকটার ভিতরে আন্তরিকতা থাকা চাই। এই আন্তরিকতা থাকলেই সব জায়গায় ঠিক আছে। ভদ্রভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।